হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভের স্থির তড়িৎ চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্নটা ঢাকা ভার্সিটি 2324 একটা রিটেন কোশ্চেন। এখানে কি বলছে, কিউ এবং 9Q পরিমাণের দুটি বিন্দু আধান থেকে দুটি বৃত্ত আধান পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। এই দুটি আধানের সংযোগকারী রেখাংশের উপর এমন একটি অবস্থান বের করো যেখানে 5Q পরিমাণের একটি আধান স্থাপন করলে তার উপর লব্ধি বল 0 হবে। তো প্রশ্নটাকে যদি আমরা একটু ফিগার আঁকাই, এখানে কি বলছিল, কিউ এবং 9Q, এটা একটা আধান, এটা একটু বড় করে আঁকাই যেহেতু ভ্যালু বড় বলেছে। এটা হলো কিউ আধান, এটা হলো 9Q আধান। এদের যে সংযোগকারী রেখা আছে, এদের দূরত্ব হলো ডি, টোটাল ডিস্টেন্স ডি। এই আধানদের সংযোগকারী রেখাংশের উপর এমন একটি অবস্থান বের করো যেখানে 5Q পরিমাণের একটি আধান স্থাপন করলে লব্ধি বল 0 হবে। এখন আধান দুইটি কিন্তু সেম, তার মানে এদের মাঝখানে এমন একটা পয়েন্ট থাকবে যেখানে আমি যেই আধানই স্থাপন করি না কেন তার জন্য আমাদের লব্ধি বল সেটা কিন্তু 0 হবে। তো ধরলাম এইটা হলো সেই পয়েন্টটা। এখানে আমরা কি আধান স্থাপন করতে বলছিল, 5Q। তো 5Q স্থাপন করলাম। তো আমাদেরকে বলছে এই অবস্থানটা কীভাবে, অবস্থানটা কত। আমরা ধরে নিই এটা কিউ আধান থেকে এক্স ডিস্টেন্সে আছে, তাহলে 9Q থেকে কত ডিস্টেন্সে আছে, ডি মাইনাস এক্স। তো লব্ধি বল কখন 0 হবে, এই কিউ কিন্তু পজিটিভ চার্জ, 5Q এটাও একটা পজিটিভ চার্জ, অতএব কিউ 5Qকে এই দিকে ঠেলে দিবে, F1 বলে। আবার 9Q পজিটিভ, 5Q পজিটিভ, সেই ক্ষেত্রে 5Qটা আবার F2 বলে এদিকে আসবে। যদি F1 এবং F2 সমান হয় তাহলে কিন্তু দুই দিকের বল টানাটানি করে সমান হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নিট বল হচ্ছে 0, লব্ধি বল 0 হচ্ছে। তাহলে F1 ইজ ইকুয়াল টু F2 যখন হবে তখনই কিন্তু লব্ধি বল 0 হবে। F1 ইকুয়াল টু F2 তখন লব্ধি বল সমান 0। এখন F1 আমরা কীভাবে বের করবো, জাস্ট কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করে দিব, K ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 প্রাইম Q2 প্রাইম ডি প্রাইম স্কোয়ার। তো এখন কে কিন্তু সেম, তাহলে ক্যান্সেল আউট। এখন Q1 এর ভ্যালু কত, এখানে Q2 এর ভ্যালু 5Q বাই ডি স্কোয়ার মানে ডিস্টেন্স, কিউ এবং 5Q এর মধ্যে ডিস্টেন্স কত, এক্স স্কোয়ার। এবার এখানে Q1 প্রাইম এটা কত, 9Q, আর Q2 5Q, এটা ভুল করে স্কোয়ার দিয়ে বুঝছে, এখানে স্কোয়ার হবে না, প্রাইম হবে। দেন D2 স্কোয়ার মানে এই ডিস্টেন্সটার স্কোয়ার, এটা হবে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা কমন জিনিসগুলো বাদ দিয়ে দিই, এটা হবে কিউ, এটা বাদ কিউ কেটে দিলাম, তাহলে থাকতেছে কি 1/x স্কোয়ার ইকুয়াল টু 9/d মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটা যদি এখানে আনি, d মাইনাস এক্স হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, d মাইনাস এক্স বাই এক্স পুরোটা থেকে স্কোয়ার যদি তুলে দিই তাহলে এই পাশে রুট চলে আসবে মানে 3। দেন যদি আমরা আর গুণ করে দিই, d মাইনাস এক্স আসবে 3 ইন্টু এক্স মানে 3x। তাহলে d মাইনাস এক্স এক্সট্রা ওই পাশে চলে যাবে, d মাইনাস এক্স ইকুয়াল টু d ইকুয়াল টু 4x। তাহলে আমরা যে ডিস্টেন্সটা বের করতে চাচ্ছি সেটা হলো x ইকুয়াল টু d/4। এইটাই কিন্তু আমাদের যেই অবস্থানটা বলছে সেটা। জাস্ট আমরা এখানে লিখে দিব যে কিউ আধান হতে
d/4 দূরত্বে আমাদের লব্ধি বল শূন্য হবে। তো আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, এখানে কি বলছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। 1000 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি তামার পাত পরস্পর সমান্তরালে 10 মিটার দূরত্বে অবস্থিত। পাতদ্বয়ের মাঝখানে 1 × 10⁻⁻10 কুলম্ব চার্জের ভর বিশিষ্ট একটি বস্তুর উপর বৈদ্যুতিক বলের মান কত? আমাদের বলের মান চাইছে, মানে এফ দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, ভি দিয়ে দিছে, ডিস্টেন্স ডি দিয়ে দিছে, চার্জ কিউ দিয়ে দিছে। এখন এফ সমান আমরা কি জানি, কিউ ইন্টু ই, বা ই আমরা কি জানি, v/d। তাহলে যদি আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, 1 × 10⁻⁻10 ইন্টু ভি হলো 1000 ভোল্ট, আর ডি হলো 10, এটা আসে 100। তাহলে 100, আর এখান থেকে তাহলে 2 কমে যাবে, 1 × 10⁻⁸ নিউটন। আবার আমাদের এখানে অপশনে বলেছে ডাইন। আমরা জানি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে এখান থেকে যদি 5 কমিয়ে দিই, 1 × 10⁻³ ডাইন হবে। মানে নিউটন থেকে ডাইনে আনতে হলে 10⁵ গুণ করতে হবে। তাহলে এটাকে যদি পয়েন্টে নিয়ে যাই, 0.001 ডাইন, অ্যান্সার হবে আমাদের বি। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট এটা হলো শক্তির একক, শক্তি বা কাজ, শক্তি একই জিনিস, এতে একক কিন্তু সেম। আবার 1 ইলেকট্রন ভোল্ট সমান আমরা কত জানি, 1.6 × 10⁻⁻19 জুল। জুল কিসের? কাজের একক। অতএব ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজের একক। নেক্সট কোয়েশ্চেন, ডিউ 23-24 এটা। তো এটা আসছে ক্যাপাসিটর থেকে। এখানে কি বলছে, পাত দূরত্ব ডি, ধারকত্ব সি, এমন একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে d/2 পুরুত্ব বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো, নতুন ধারকত্ব কত হবে? এটাকে আমরা ছবি দিয়ে রিপ্লেস করি। তো প্রথমে আমাদের ইনিশিয়ালভাবে এরকম একটা ধারক ছিল, যেটার ক্যাপাসিটেন্স সি এবং মধ্যবর্তী ডিস্টেন্স ডি। এখন এটাকে আমরা নতুনভাবে সাজাইলাম এরকম, সেই ক্ষেত্রে মাঝখানে একটা পাত দিয়ে দিয়েছি। এবং এই পাতের দূরত্ব কি, এই পাতের পুরুত্ব কি বলছি, d/2। আগে পুরোটা ছিল ডি, এখন একদম মাঝখানে আমরা d/2 একটা পাত দিয়ে দিলাম। তাহলে এদিকে কত বাকি থাকলো, d/4, এদিকে বাকি থাকলো d/4, d/4 মিলে d/2, তার সাথে d/2, টোটাল d থাকলো। এটা হলো আমাদের পরবর্তী অবস্থা। তাহলে এখানে কি হলো, এটা কিন্তু একটা দুটো ধারকের সিরিজ কম্বিনেশন হয়ে গেল। এমন একটা ধারক, তার সাথে এমন একটা ধারক, এটা d/4, এটাও d/4, C1 C2। আর আমরা এখানে কি, ধারকের ক্ষেত্রে যদি সিরিজে থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট কি হয়, 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। এখন দুইটা ধারক কিন্তু আইডেন্টিক্যাল, মানে দুইটা ধারক সেম, ডিস্টেন্স d/4, পাতের ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে c1 সমান c2 হবে। তাহলে 1/c1 প্লাস 1/c1, 2/1। আর তাহলে c ইকুইভ্যালেন্ট কি হবে, c1/2। এটা কিন্তু আমাদের ম্যাথ করতে করতে একদম মুখস্থ হয়ে গেছে যে রেজিস্টারের ক্ষেত্রে যদি সেম ভ্যালুর দুইটা সিরিজে থাকে তাহলে হয় 2R, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে উল্টা,
C/2 হয়। এখন C1 C2 এর ভ্যালু কত হবে? C1 আমরা জানি কি ক্যাপাসিটেন্স C = কবে আসবে এদের দিয়ে, মানে K/0 A/D। এখন এই দিটা কিন্তু D নাই নতুন ক্যাপাসিটরের ক্ষেত্রে, C1 আগে ছিল, আগে হলো K/0 A/D ছিল। এখন C যেটা প্রাইম বা C1 সেটা হবে D প্রাইম বা D, এই যে নতুন ডিস্টেন্সটা, এটা কি হবে K/0 A/D প্রাইম। D প্রাইম হলো D/4, 4টা যদি উপরে চলে যায় 4 × K/0 A/D, এটা কিন্তু আগের সিটা। এখন রিপ্লেস করে দিই 4 × C। এখন প্রতিটা C1 C2 প্রত্যেকটা কিন্তু 4C করা হচ্ছে। এখন যেহেতু দুইটা সিরিজে আছে, সিরিজের ক্ষেত্রে আমরা কম্বিনেশন করে তুল্য ধারকত্ব কি পেয়েছি 2/C1, হ্যাঁ C1/2 তুল্য ধারকত্ব পেয়েছি C1/2। তাহলে C ইকুইভ্যালেন্ট হবে এই যে 4C/2 মানে 2C। এইটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। অ্যান্সার হবে 2C। তো আমরা যদি আবার রিক্যাপ করি প্রশ্নটাকে, প্রথমে ছিল ইনিশিয়ালভাবে এটা, দেন ফাইনালভাবে আমরা মাঝখানে একটা পাথ দিয়ে দিলাম। পাথ দেওয়ার জন্য এই ধারকটাকে দুইটা সিরিজ ধারকের সমন্বয় করা যায়, সেক্ষেত্রে C1 C2, আবার যেহেতু দুইটা সেম তাহলে C1 = C2। এখন এই যেহেতু দুইটা সিরিজ আছে, সিরিজে থাকলে ভ্যালু সেম তাহলে অর্ধেক হয়ে যাবে, আর C প্রাইম বের করে নিলাম এখান থেকে, পারলাম 4C। তাহলে 4C দুইটা সিরিজে আছে, অ্যান্সার আসবে 2C। নেক্সট কোশ্চেন, এখানে কি বলেছে? একটি ধারকের দুটি পাতের মধ্যে বিভব V, ধারকের সঞ্চিত শক্তি U। বিভব পার্থক্য বৃদ্ধি করে 2V করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? মানে ইনিশিয়াল ভোল্টেজ দেওয়া আছে, ইনিশিয়াল শক্তি দেওয়া আছে, ফাইনাল ভোল্টেজটা দিয়ে দিছে, আমাদেরকে ফাইনাল শক্তিটা বের করতে হবে। শক্তি তো ইউ ফাইনাল। তো আমরা কি জানি শক্তি যেটা হাফ CV², ইউ ইকুয়াল টু হাফ CV², অতএব ইউ সমানুপাতিক V²। তাহলে E1 হবে V1²। এখন ফাইনাল ভোল্টেজটাকে আমরা কি করছি 2V1 করে ফেলছি, তাহলে U2 হবে, যেহেতু U2 সমানুপাতিক হবে 2V1², দ্যাট মিনস 4V1²। আবার 4V1² মানে V1² কি লেখা যায় U সমানুপাতিক 4U, মানে সমান হয়ে যাবে, এটা প্রায় সমান হয়ে যাবে আর কি। U2 হবে প্রথম শক্তি, মানে U এর 4 গুণ 4U, অ্যান্সার হবে 4। তো নেক্সট কোশ্চেন, এটা কিন্তু একটু আগে করছি, আগের প্রশ্নটা রিপিট করে ফেলছি। এরপরে GST 23-24 যেটা আসছে, এরপরে GST 23-24 যে প্রশ্নটা আসছে বলছে কি ডান পাশের বর্তনীটির তুল্য ধারকত্ব কত? একটা সার্কিট দিয়ে দিছে, বলছে এটার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স মানে তুল্য ধারকত্ব কত। তো আমরা যদি এটাকে রিড্র করি, শুধুমাত্র আমরা চিত্র থেকেই প্রশ্নটাকে সলভ করে ফেলবো। এই যে এইখানে 4 মাইক্রোফ্যারাড আর একটা 4 মাইক্রোফ্যারাড, এটাকে যদি আমরা সমান করে লিখি এটা হবে এমন, দেন নিচেরটা 2 মাইক্রোফ্যারাড, এর সাথে 3 মাইক্রোফ্যারাড সিরিজে A B, এটা ছিল 4 4 2 2 3। এখন 4 আর 4 যদি সিরিজে থাকে, রেজিস্ট্যান্স হলে কিন্তু হয়তো 8, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হবে অর্ধেক,
উল্টাটা, 4 আর 4 হয়ে যাবে 2। তাহলে আমরা কি পাচ্ছি, 2, এটাও 2, এটাও 2। এই তিনটা প্যারালালে এটা এ পয়েন্ট, এখানে 3, এটা বি পয়েন্ট, সবগুলো কিন্তু 2 2 2, এটা 3। এখন এই যে 2 2 2, যদি এটা রেজিস্টার হইতো তাহলে কিন্তু 2/3, যেহেতু ক্যাপাসিটর এক্ষেত্রে 2 × 3, ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল থাকলে সবগুলো যোগ হয়ে যাবে। এটাকে কম্বাইন করলে আমরা কি পাইলাম, তাহলে এখানে 6, এখানে 3, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আর 6 × 3, এটা যদি আমরা কম্বিনেশন করে ফেলি, 1/c তুল্য ধারকত্ব 1/6 প্লাস 1/3, 6 1 প্লাস 2, দ্যাট মিনস 3/6। তাহলে সি ইকুইভ্যালেন্ট আসতেছে 6/3 ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। আমাদের অ্যান্সার হবে 2। নেক্সট কোয়েশ্চেনে আসি। এখানে কি বলছে, একটি বর্তনীতে 5 মাইক্রোফ্যারাড এর 2টি ধারক সমান্তরাল সংযোগ করে তার সাথে আরেকটি 5 মাইক্রোফ্যারাড ধারককে সিরিজে সংযুক্ত করা হলো, মোট ধারকত্ব কত হবে? তাহলে 5 মাইক্রোফ্যারাড যেটা, একটা, দুইটা সমান্তরাল সংযোগ, এটাও 5, এটাও 5, এর সাথে 5 মাইক্রোফ্যারাড আর একটা সিরিজে সংযুক্ত করা হলো। বলছে তুল্য ধারকত্ব কত, এ আর বি ধরে নিলাম। এখন 5 আর 5 প্যারালাল, দ্যাট মিনস এটা কত হবে, 10। আর এটা 5 থেকে যাবে, এটা 5, এটা 10, এ পয়েন্ট বি পয়েন্ট। এটার জন্য আমরা কি লিখতে পারি, 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/10 প্লাস 1/5। এক্ষেত্রে এটা আসতেছে 3/10, তাহলে c ইকুইভ্যালেন্ট 10/3, 3.333। তবে অ্যান্সার আসবে এ। নেক্সট কোশ্চেন, এখানে কি বলছে, দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় 2.4 মাইক্রোফ্যারাড। শ্রেণীতে সংযুক্ত করলে একটি ধারকের ধারকত্ব 6 মাইক্রোফ্যারাড হলে অন্যটি ধারকত্ব কত? তো সিরিজ সংযোগের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1/ তুল্য যে ধারকত্ব আছে 2.4, সেটা হবে 1/c1 প্লাস 1/c2। c1 হলো 6 দেওয়া আছে, তাহলে 1/2.4 হবে 1/6 প্লাস 1/c2। তাহলে 1/2.4 মাইনাস 1/6 ইকুয়াল টু 1/c2। এটা আসবে 1/4 ইকুয়াল টু 1/c2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো c2 ইকুয়াল টু 4 মাইক্রোফ্যারাড। এটা হবে আমাদের আনসার। তো এই ছিল স্থির তড়িৎ চ্যাপ্টারের ভার্সিটিতে আসা 23-24 সেশনের প্রশ্নগুলো। পরবর্তী ভিডিওতে আমরা চলতড়িতের প্রশ্নগুলো সলভ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।